গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন চরমোনাই জামিয়া সানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وصدق الله العظيم. الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া। তারপর শুকরিয়া শব্দের থেকে শুকরিয়া যে এই তরিকা এই চরমোনাই যে হক চারটা মিশনের নিয়ে আমার আপনাদের দাদা এই কুরবানি হয়েছে তার এই যে গাছগুলা লাগাই গেছে এই আপনার ফুল ফল সেই ফুলের ঘেরান বিশ্বব্যাপী ছড়াই আজকাল দেখেন সৌদি আরবের জায়গায় চরমোনাই সন্তান এই ইউনিভার্সিটিটা সম্পর্কে অনেকের আইডিয়া আমারও ছিল না। এটা হচ্ছে প্রিন্স আমির মোহাম্মদ ফাহাদ। এটা ইংলিশ মিডিয়ামের ইউনিভার্সিটি। এখানে সব প্রতিনিধি সে যে চারজন আমি দেখলাম তাকে সিলেক্ট করছেন চারজন, দুজন হচ্ছে ব্রিটেনের, একজন হচ্ছে জার্মানি আর বাংলাদেশি নিউজিল্যান্ডের পিএইচডি। তার ভিতরে একে সবচেয়ে পছন্দ তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। এখানে যে রাষ্ট্রদূত সৌদি আমি নিজে গেছি, তাকে বলছেন যে বাংলাদেশ থেকে প্রথম ইউনিভার্সিটিতে কোনো টিচার এই আল মুহাদ্দিস বলেন আরবিতে এই প্রথম এই এটা একটা আমি দেখতেছি চরমাই তরিকা নজরুল করিম যে কত বড় দরকার বলি ছিলেন। এটা আজকাল কাকার আমাদের নাজির চৌধুরী সবাই বলছিলেন যে আমারে আব্বাজান শেষের বছর যখন অসুস্থ নামাজ তারাবি করবেন তো নাজির সাহেবকে দায়িত্ব দিয়েছেন, আমরা জানি না। নাজির সাহেব বলছে এই নাজির সাহেব আমি আমার নাতির পিছনে নামাজ পড়ব প্রথম 10 টাকার জন্য মাফ করায় কেউ আপনার মজুরি কাতর করছে। আমি মানে এত সে তার যে দোয়া এবং এইটার মনে কোনো সন্দেহ নাই আল্লাহর রহমতে ওখানে থেকে সে সুন্নাত উপরে পুরো বাকারা সুন্নাত উপরে এবং বিভিন্ন জায়গায় ইসলামের অর্থনীতির উপর সে রিসার্চ দিয়েছে। লাস্টে তাকে মালয়েশিয়ার সরকার ফ্যামিলি সহ এই ইসলামী অর্থনীতি এবং ব্যাংকিং উপরে দাওয়াত দেওয়ার পর তার খরচ থাকা সব কিছু সেখানে সে বিশাল লেকচার দিয়েছে এবং এই ইউনিভার্সিটি গ্লোবাল ইউনিভার্সিটি এই ইসলামী অর্থনীতির উপরে বিভিন্ন দেশে উন্নতিকায় তাকে দেখা হবে। এদের উপরে সে আলোচনা করবে সুদ ভিত্তিক এবং হালাল সুদ ভিত্তিক এই দুইটার উপরে সে পাঠ্য তার সাবজেক্টে এটা তো গৌরবকারী সেটা আল্লাহর রহমত এই তরিকা যে হক এই তরিকা কেউ যত হিংসা করে অমাখাল আল্লাহ করে রাখলে ওরা ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর মধ্যে এই তরিকা কেমন পর্যন্ত হকের করে থাকবে। আমাদের ভাতিজারা যারা আমার ভাইদের সন্তানরা আছে ওরা সবাই বিষয়ে আসতেই হবে, পুরুষের নেতৃত্বে আসতেই সবাইকে আসলে থেকে আসতেই হবে, হকের উপর আসতেই হবে, সবাইকে দিনের জন্য দায়ী আল্লাহ হতেই হবে। আশা করি এটা হবে। কি বলে আপনারা? চরমোনাই জামিয়া এখানে যে আমাদের শিক্ষার যে ব্যবস্থাগুলো আছে সময় কম আজান দিয়ে ভালাবে। আপনারা জানেন যে আমরা এখান থেকে হকানি আলেম মুহাদ্দিস মুফাসসির খতিব আলেম সব তৈরি করি, আবার এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব বিসিএস ফাইনান্স সব তৈরি করতেছি। অর্থাৎ আমাদের চারটা মিশন, এই চারটা মিশনের কাজ এখান থেকে হইতেছে এই মাদ্রাসা, ঠিক কিনা? তো আসুন আমরা আমাদের এই আমাদের বংশধর যারা আছে আমাদের সন্তানরা আমাদের ভাইসেরা সবাই যেন হকের উপরে থেকে আমরা যেন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে পারি এবং নেতৃত্ব দিতে পারি। এই পরিবার নেতৃত্ব আসে এইটা আমরা দোয়া চাই এবং আমাদের কিন্তু সমস্ত অহংকার এবং সমস্ত হিংসা বিদ্বেষ দূর হয়ে আমরা যেন আল্লাহর নবী ওয়ারিস হয়ে এবং খাদ্য ওয়ারিসুল আম্বিয়া ফজলুল রহমাতুল্লাহ আলাইহি সেই দর্শন নিয়ে রহমাতুল্লাহ দর্শন নিয়ে আমরা সামনে আগাইতে পারি। আমাদের সন্তানদের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং এই কর্তৃপক্ষ মাদ্রাসা যারা পরিচালনা তাদের কাছেও সেই আমরা আহ্বান করে এই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।